ওয়ালাইকুম গাইস। এটা পেশেন্টটা যেটা দেখে আসছেন, এটা আমি একটা দাঁত উঠাই আসি, উপরের ফার্স্ট মলার দাঁতটা পার্মানেন্ট দাঁত। এই দাঁতটা উঠাই দেওয়ার পরে কিন্তু দাঁত জ্বালাবো না। পেশেন্ট আমরা বোঝাই পাওয়ার পরেও পেশেন্টে কিন্তু কয় দাঁত উঠাই দিন, তো আমিও সেই সূত্রে এক্সরে করে দেখে দাঁতটা উঠাই দিলাম। যেহেতু দাঁত উঠা লাগে না, কেন উঠা লাগে না? দাঁত উঠাইলে এরকম দাঁত পাওয়া যায় না, এরকম কোনো মানে সিচুয়েশন নাই যে দাঁত উঠাইলে পেশেন্টের ব্রেনের ক্ষতি হবো বা চোখের প্রবলেম হবো, পেশেন্ট মরে যাবো, এরকম কোনো কথাই নেই। আর মানুষে ভাবে আমরা দাঁত বোধহয় ইঞ্জেকশন দিয়া দাঁতটারে লড়াই, অ্যাকচুয়ালি না, দাঁত আমরা ইঞ্জেকশন দিয়ে লড়াই না, জাস্ট ইঞ্জেকশন দিয়া দাঁতটার রেসারের মধ্যে যেটা নার্ভ আছে, যেটা দাঁতে যেটা আহ, বিষ করে, ওই বিষটারে আমরা কমাই দিই, অ্যানাস্থেসাইজ করে দিই, মানে অবশ করে দিই বস্তুটারে, জায়গা হানি অবশ করে দেওয়ার পরে দাঁতটা কিন্তু আমরা লড়াই লড়াই উঠাই। এরকম কোনো কথা নাই যে দাঁতে আমাদের ইঞ্জেকশন দিয়ে দাঁত লড়ে যায়। দাঁত কিন্তু উঠাইতে চাইলে দাঁত লড়াই 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 উঠা লাগবো। যাই হোক, দাঁত উঠার না উঠাই ভালো, যেহেতু বর্তমান এত মডার্ন যুগ আইছে। দাঁত না উঠাইলেই ভালো হয়। বিভিন্ন ট্রিটমেন্ট আছে, আরসিডি বা ক্যাপিং করা যায়, যদি অল্প খায় দেয় ফিল আপ করে নিলে দাঁত ঠিক হয়। এরকম করে দাঁত কিন্তু আর বানা যায় না। এরকম আল্লাহ দেওয়া দাঁতটা এত ভালো যে এত পরিমাণের তার ভিতরে বস্তু আছে, যদি আমরা এটা উঠাই দিই, এরকম করে দাঁত বানাইতে 1 কোটি টাকা যদি আপনি ডাক্তারে দেন, কিন্তু ডাক্তারে এরকম করে দাঁত বানা হবো না। হ্যাঁ, ইমপ্লান্ট করলে 30,000 এরকম দাঁত হয়, কিন্তু ইমপ্লান্ট এই দাঁতের সমান না, কারণ এই দাঁতের মধ্যে যেরকম ব্যারো রিসেপ্টার, বহু বিভিন্ন ধরনের প্রেশার ইন্ডিকেটিং রিসেপ্টার থাকে, এগুলো থাকে না। তার জন্য দাঁত উঠায় অ্যাভয়েড করাটাই ভালো। আরসিডি করেন, ক্যাপ করেন, ভালো থাকবো। এরকম ভিডিও দেখতে চাইলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।